একটা উদাহরণ দিই আপনাকে, এই যেহেতু ইভিএম নিয়ে কথা বলতেছে, 1979-এ ইন্ডিয়াতে সাতকার নামে একজন নির্বাচন কমিশনার, উনি হায়দ্রাবাদ যায়, হায়দ্রাবাদের কিছু স্টুডেন্টরা উনাকে প্রথম এই ইভিএম দেখায়। 1982-তে কেরালা হাইকোর্টে এটা দেওয়া হয়, কেরালা বলে যে 50-50 তোমরা করে দেখো, এন্ড ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট। তারপর বলে যে ইটস আ গিফট ফর ইন্ডিয়া। 2009-এ জেভিএল রাও নামে একজন বিজেপির লোক, উনি বই লিখে ফেলে এই ইভিএম এর এগেইনস্টে, ডেমোক্রেসি অ্যাট রিস্ক, এই নামে তার বই আছে। তো কোনো মেশিনকে আপনি কখনো ভালো বলবেন, আবার মোদি সাহেব ইভিএম দিয়ে ক্ষমতায় আসে, সো কখনো ভালো বলবেন কখনো খারাপ বলবেন, মেশিনের দোষ নাই, ইটস নির্বাচন ব্যবহারের দোষ। আমরা মেশিনকে শুধু ইম্পর্টেন্স দিচ্ছি, বিহাইন্ড দ্য মেশিন কে আছে। এবং ওই যে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের কাছে যে একটা থাম্বের একটা অপশন থাকে, উনি তো প্রথমেই 25% দিয়ে দেয়, না না, এতে করে 1 লক্ষ ভোট আপনি যেটা দেখবেন। না না, আমি এটার বলি নাই, এই যে 2018-টার কথা বলছি, হ্যাঁ হতে পারে, ওইটা তো 25% প্রথমেই শেষ। সো দেখবেন আপনি যেখানে ইভিএম এর রেজাল্ট আসছে, সরকার পক্ষ 1 লাখ থেকে 1,15,000 ভোট পেয়েছে, সো 4 লাখের মধ্যে 25,000 করে তো আপনি নিয়ে নিচ্ছেন, সো আপনি 1 লাখ ভোট সেফই করে দিচ্ছেন। সুতরাং ইভিএম অ্যাকচুয়ালি ভাই যেটা বলেছে, হু ইজ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এখন এর কোনো মোরাল এথিক্যাল নাই। আমি ইলেকশন কমিশনার, আমার কি কোনো মোরাল এথিক্যাল? না না, ইন্ডিয়াতে প্রচুর ইন্টারভেন্ট কিছু নাই। আপনি তিন ইজ্জত তো সবারই আছে নিজ নিজ দিকে, আত্মমর্যাদা লাগে ভাই, মানে পদত্যাগ করলেই যদি মর্যাদা বেড়ে যেত। না না স্যার, আপনি বাংলাদেশে ভালো নেতা পেতে হলে ভালো ভোটারও পেতে হবে। জনগণকে আমি একদম ফ্রি করে দিব না, জনগণ মতামত দিতে পারছে না। বাট তারপরে জনগণও কিন্তু ইয়াবাবুদিরও ভোট দিছিল ফেয়ার ইলেকশনেও। না না, ওটা বলে না, জনগণ নৌকা ধানের বাড়ি তো কিছু বুঝেই না। এক্স্যাক্টলি। তো আমার কথা হলো আপনি আলী প্রমাণ পার্থ নৌকার ধানের শীষ বাদ দিয়ে আমি বলতেছি কথা, আমি শেষ করতে দেন, আমি শেষ করতে। এরকম অনেক মানুষ আছেন, যে আমি এক ছোট কথা বলি, যে আমি একটা নেশাখোর মানুষের কাছে আমার মেয়ে বিয়ে দিব না, কিন্তু নেশাখোরকে ধানের শীষ বা নৌকা দেওয়া হলে আমি লাফিয়ে যে ভোট দেবো। তো আপনার তার প্রতি সিম্পথিটাও আপনার কম দেখাতে হবে। আমি আমার মেয়েকে কখনো একটা ইয়াবা বা নেশাখোর ছেলের কাছে বিয়ে দেবো না, কিন্তু আমি যখন দেখব যে ইয়াবা ব্যবসা যে করে বা সবচেয়ে খারাপ কাজ করে, তাকে 2 মার্কা যখন দিয়ে দেয়, তখন আমি এমন একটা ভাব হয়ে যায় যে উনি ভালো হয়ে গেছেন, আমি মার্কার বাইরে যেতে পারবো না, আমি ভোট দিচ্ছি। তো সুতরাং এই জিনিস আসবে। সো আমার মনে হয় ওই কালচার থেকেও আমাদের ভোটারদের বের হয়ে আসতে হবে, আস্তে আস্তে, যে মানুষটাকে, নৌকা বলেন, ধানের শীষ বলেন, গরুর গাড়ি, যেটাই বলুক, বাট কে এইটাকে ক্যারি করতেছে। তো কিছু ক্ষেত্রে কিন্তু এই নেতৃত্ব আসার পিছে বা আজকে সারা বাংলাদেশে এখানে জনগণও কিছু না কিছু ক্ষেত্রে দায়ী, যেটা আজকে হয়তো জনগণ পরিবর্তন করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না।